আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, কিয়ামত সম্পর্কে একটি হাদিস আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম সকলকে এটা জানিয়ে দিই। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানুষদের সাথে কথা বলিতেছিলেন। এমন সময় একটি গ্রাম্য ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, কিয়ামত কবে অনুষ্ঠিত হইবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যখন আমানত নষ্ট করা হইবে তখন কিয়ামত অনুষ্ঠিত হইবে, অর্থাৎ তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। তখন ওই গ্রাম্য মানুষটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আমানত নষ্ট করা হইবে এর অর্থ কী? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কাজকে অনুপযুক্ত মানুষদেরকে দেওয়া হবে, অর্থাৎ যে কাজের সে উপযুক্ত নয়, ওই কাজ করার তার যোগ্যতা নেই, তাকে ওই কাজটি দেওয়া হবে, ভাববে তখন কিয়ামত অনুষ্ঠিত হইবে।